আপনি ভালো মুসলমান হতে হলে, শ্রেষ্ঠ মুসলমান হতে হলে, সেরা মানুষ হতে হলে, আমার নবীজির চোখে তার সার্টিফিকেটে সেরা সার্টিফিকেট পেতে হলে আপনাকে ভালো মানুষ হতে হবে। আপনার দ্বারা কারোর কোনো কষ্ট হবে সেটা হতে পারবে না। আপনি কাউকে আঘাত করবেন না, কারোর ক্ষতি করবেন না, মানুষের উপকার করবেন, উত্তম আখলাক থাকবে, আপনি সবার হক আদায় করবেন। আপনি সব সময় সব ক্ষেত্রে এজ এ মানুষ ভালো হওয়ার চেষ্টা করবেন। আপনি শুধুমাত্র লেবাস পোশাকে মুসলমান হলেন, ইবাদত বন্দেগীতে মুসলমান হলেন, আপনি 2 নাম্বারই করেন, মানুষের হক মেরে খান, সুদের কারবার করেন, ঘুষের কারবার করেন, চান্স পাইলে চিটারি করেন, 2 নাম্বারই ব্যবসা করেন, আপনি মানুষের সাথে মিথ্যা বলা দলে প্রতারণা করে আপনি ব্যবসা করেন, সেখান থেকে পয়সা কামাই করেন, আপনি প্রতিবেশীর হক নষ্ট করেন, মানুষের সাথে আপনার বনে না, মানুষের সাথে ঝগড়া ফাসাদ করেন, মুখ খারাপ করেন, গালিগালাজ করেন, বউয়ের সাথে, প্রতিবেশীর সাথে, কলিগের সাথে, আশপাশের লোকদের সাথে, মুসলমানের সাথে, পথচারীর সাথে যান, সব জায়গায় আপনি খারাপ মানুষের চরিত্র ধারণ করেন। অথচ আপনি মাশাআল্লাহ আপনার মধ্যে ইসলামের অনেক ইতিবাচক দিক আছে, আপনি হয়তো অনেক জিকির আজকারের তেলাওয়াতে করেন, আপনি অনেক ভালো কাজও করেন। মনে রাখবেন আপনি পরিপূর্ণ ভালো মানুষ হতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা বলেছেন কাকে? রাত জেগে নফল নামাজ পড়ে তাকে না, প্রতিদিন বেশি বেশি নফল রোজা রাখে তাকেও না, অনেক দান সদকা করে তাকেও না, অনেক জিকির আজকার করে তাকেও না। এই কাজগুলো ভালো, এগুলো সেরা মানুষের কাজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা সেরা, তোমাদের মধ্যে সেরা, তোমাদের মধ্যে উত্তম, তোমাদের শ্রেষ্ঠ, এই কথা বলে যে সার্টিফিকেট তিনি ইস্যু করেছেন, এগুলো সব করেছেন একজন উত্তম আখলাক, উত্তম আচরণওয়ালা মানুষের জন্য। আজ মুসলমানদের মধ্যে সেটার অভাব সবচাইতে বেশি। ইবাদতেও আমাদের ত্রুটি আছে, তাওহীদে আকীদাতেও ত্রুটি আছে, যেটা জঘন্য ব্যাপার। আখলাক ভালো হয়েও কুলাবে না যদি ঈমানই নষ্ট হয়। কিন্তু দুঃখজনক যে আমাদের অনেকের ঈমান আকীদা যাও ঠিক আছে, কিন্তু আমাদের আখলাকটা সুন্দর নাই, আমরা ভালো মানুষ হতে পারি নাই। মনের ভিতরে হিংসা ভরা, কোচাকুচি, গুতাগুতি, লাগালাগি, অনেক সময় দিনের নামে, ইসলামের নামে আমরা একে অন্যের বিরুদ্ধে লাগালাগি করি, আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এই সেরা মানুষদের সবগুলো গুণ অর্জন করার তৌফিক দান করুন।